السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى أما بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত চিত্তসানা সেই সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে এবং আপনাকে এবং পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সেই সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা এই প্রিয় ধর্ম ইসলামকে ফিরে পেয়েছি, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি, পরকালে জান্নাত মিলবে, সেই সুবহানাহু ওয়া তাআলার রাসূলের প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডমান হয়েছি বা যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে যে নারী নির্যাতিত। বাংলাদেশে বর্তমান সময়ে অনেক দিক থেকে নারীরা নির্যাতিত। আমি তার কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে নারীরা তারা বিভিন্ন দিক থেকে নির্যাতিত। তার মধ্যে এক নম্বর দিক হচ্ছে যে নারীরা তারা চাকরির লোভ দেখিয়ে তাদেরকে বিভিন্ন দিক থেকে তাদেরকে এই বাংলাদেশ থেকে বাহির দেশে পাচার করানো হচ্ছে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মানুষকে, অনেক নারীকে এই এই চাকরির লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে এই বিদেশে পার করানো হচ্ছে এবং তাদেরকে সেখানে নিয়ে কৃতকর্ম এবং খারাপ কাজ করানো হচ্ছে। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে নারীরা এখন বর্তমান সময়ে স্বামীর কাছে নির্যাতিত। কারণ অনেক দিক থেকে দেখা যায় যে তাদের বয়স হচ্ছে, মেয়ের বয়স হচ্ছে 14 বছর বা 15 বছর, কিন্তু স্বামীর বয়স হচ্ছে 30 বছর বা 27 বছর। এমন অবস্থায় যখন তাদের কাছে বিয়ে দেওয়া হয়, তখন এই দিক থেকে ফিজিক্যাল যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর দিক থেকে নারীরা নির্যাতিত হয়। কিন্তু বর্তমান সময়ে এই কারণ, এক নম্বর কারণ হচ্ছে তার অভিভাবক। কারণ তার অভিভাবকরা এমন বর্তমান টাকা পয়সা দেখলেই তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরকে কোনো বয়স দেখে না, তাদের কোনো ধর্ম দেখে না, তাদের মিল আছে কি আসে না, এই কোনটা দিকটা তারা অভিভাবকরা দেখতেছে না। এই দিক থেকে নারীরা এই দিক থেকেই নারীরা বেশি নির্যাতিত হয়ে আছে। দুই নম্বর দিক হচ্ছে তিন নম্বর দিক হলো যে নারীরা বর্তমানে বেশি নির্যাতিত হচ্ছে সেটা ধর্ষণের কারণে। বর্তমান সময়ে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে এই ধর্ষণের কারণে। বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মহল্লাতে নারীরা নির্যাতিত। তার কারণ হচ্ছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আইন জাহেলিয়াতের যুগ চলে এসেছে যে বেশিরভাগ নারীদেরকে এই ধর্ষণ করা হচ্ছে। কারণ নারীরা এমন হয়ে গেছে, তারা এমন বেহায়া করে বাড়াচ্ছে যে তারা বেশি নির্যাতিত হচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে তারা বেশি এই ধর্ষণ করা হচ্ছে। 4 নম্বর দিক হচ্ছে যে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে যে ডিমান্ডের কারণে বা পণ্যের কারণে। নারীদেরকে ডিমান্ড দিয়ে তাদেরকে বিবাহ দেওয়া হচ্ছে। এই বিবাহের দিক থেকে নারীরা বেশি নির্যাতিত। অনেক দিক থেকে আমি দেখাতে পারবো যে এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশে যে এখন বেশি তাদেরকে ডিমান্ড হচ্ছে না, কারণ ডিমান্ডের নাম না হলেও অন্য দিক থেকে বেশি নির্যাতিত হচ্ছে। ডিমান্ড হচ্ছে, যেমন দেখা যাচ্ছে যখন বিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে টেলিভিশন দিতে হবে, তাদেরকে একটা খাট দিতে হবে, তাদেরকে একটা কামরা দিতে হবে, অনেক দিক থেকে তাদেরকে দিতে হবে। এটা তাদের ডিমান্ড হিসেবে নিচ্ছে না, তাদেরকে উপহার হিসেবে দিচ্ছে। এদিক থেকে দেখা গেলে যে নারীর যারা অভিভাবক রয়েছে তাদের উপরে এগুলো নির্যাতিত। তাই আসুন আমরা এই নির্যাতিতগুলো থেকে আমরা বাঁচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটা আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে আমাদেরকে বেশি জানার এবং বেশি বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি অবশেষে বলবো যে এই বিষয়গুলো আমাদেরকে আমরা বেশি শেয়ার করব এবং বেশি জানবো। তাহলে আমাদের দেশে যারা নারী রয়েছে তারা কখনো নির্যাতিত হবে না, তারা কখনো ধর্ষণ হবে না। তাই আসুন আমরা ইহকালে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে এবং ইহকালে শান্তি পরকালে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।